আপনারা নারী সমতার কথা বলছেন, নারীদের বাইরে বেরিয়ে আসতে বলছেন, নিরাপত্তা কই? দর্শক করলেই যে তার একটা বিচার হবে, তার শাস্তি হবে, তার মৃত্যু হবে। বাংলাদেশে প্রত্যেক দিন 3 জন নারী ও শিশু ধর্ষণ হয়। 6 বছরের শিশু থেকে 6 মাসের শিশু এবং বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না, কিন্তু আমরা এমন বাংলাদেশ চাই না। আইনি যে প্রক্রিয়াটা আছে, আমি বলবো ওই আইনি প্রক্রিয়াটা সংস্কার হওয়া প্রয়োজন। কথাই যদি বলি, তার কি এমন পোশাক খারাপ ছিল? আজকে সে ধর্ষিত। আজকে আমাদের সেই বোনের জন্য রাস্তা কেন আসতে হলো? আমাদের জবাব চাচ্ছি, আমাদের রাষ্ট্রতন্ত্রের কাছে জবাব চাই। সরকারের প্রতিটা কাঠামোতে পরিবর্তন দরকার। পরিবর্তন যখনই আসবে, নারীকে যখন সমাজে নিচু করে রাখা হবে না, নারীকে যখন একটা মেয়ের মতো করে দেখা হবে, তখনই আমরা এই নিরাপত্তাহীনতায় আর ভুগবো না। এবং কোর্ট যেটা রায় দিয়েছে 6 মাসের, সেই রায় আমরা মানি না। আমরা সেই রায় মানি না, মানব না। আমরা আসছে হচ্ছে আসিয়া, যে ছোট্ট শিশুটা, ওকে যে দর্শন করা হয়েছে, যেভাবে দর্শন করা হয়েছে, আমরা ওইটার শাস্তি চাই। আপনারা নারী সমতার কথা বলছেন, নারীদের বাইরে বেরিয়ে আসতে বলছেন, নিরাপত্তা কই? আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন? আমি যে বাইরে নিরাপদ কিনা? নারী সমতার কথা তখনই বলবেন, নারী দিবস তখনই পালন করবেন যখন আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারবেন। আমাদের দ্রুত আমরা এই ধর্ষণের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমরা দেখতে চাই না, এবং প্রত্যেকটা ধর্ষণের আমরা বিচার চাই, ফাঁসি চাই। আমরা উন্মুক্ত মঞ্চে ধর্ষণের ফাঁসি চাই, এবং আমরা আশা করছি এরকম একটা ফাঁসি, 2টা ফাঁসি যদি আমরা জনসম্মুখে করতে পারি, আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবো যে বাংলাদেশে ধর্ষণের বিচার হয়। দর্শকদের যে আসলে বিকৃত মন মানসিকতার কারণে এই যে দর্শনগুলো হয়, তারা যদি জানতো আজকে যে দর্শক করলেই যে তার একটা বিচার হবে, তার শাস্তি হবে, তার মৃত্যু হবে, সেই জিনিসটা যখন একজন মানুষ জানতো, তাহলে সে এই বিকৃত মন মানসিকতায় কখনো দর্শনে যেতে পারতো না। আমার বোন আসিয়ার বিচারের দাবিতে বাংলাদেশে অতীতে বর্তমানে যে হারে দর্শনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, তার একটাই কারণ হলো, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা চাই সুষ্ঠু বিচারের মাধ্যমে আসিয়ার দর্শনের যথেষ্ট তার প্রাপ্য শাস্তি সে পাক। যদি রাষ্ট্রদীক্ষ নেতা যদি বলে যে হ্যাঁ এটা আমার পরিচিত, বা এই মামলা নেওয়া যাবে না, বা যখন বলা হয় যে এই তদন্তটা দেরিতে যাবে ফাইলটা, তখন এই বিচার কখনো হবে না। এবং এটা সত্যি অবাক করার বিষয়, বাংলাদেশে প্রত্যেক দিন 3 জন নারী ও শিশু ধর্ষণ হয়। বিগত 5 বছরে 6,000-এর চেয়ে বেশি কি হয়েছে, নারী ধর্ষণে হয়েছে। একই সাথে 11,000 নির্যাতন হয়েছে। আজকে একটা মুসলিম প্রধান দেশে এটি কখনোই কাম্য নয়, এবং আমরা চাই যে বিশেষ করে রাষ্ট্রের চেয়ে এখানে যারা রাজনৈতিক ব্যক্তি যারা আছে, তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশের যারা আইন প্রণেতা আছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা বিচার বিভাগীয় কার্যক্রম পরিচালনা করে, আমি মনে করি তাদের নমনীয়তার কারণে, তাদের অবহেলার কারণে দিন দিন দর্শনের মতো নির্মমতা বেড়ে যাচ্ছে। যেখান থেকে 6 বছরের শিশু থেকে 6 মাসের শিশু এবং বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না, কিন্তু আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা দাবি রাখছি যাতে প্রত্যেকটা অপরাধী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। বিগত আমলে বা বিগত দশকে, বিগত সময়ে যেই দর্শনগুলো মামলাগুলো হয়েছে, আমরা সবাই জানি এটা কোনো না কোনোভাবে দর্শক খালাস হয়েছেন, বা মামলা বিলম্বিত হওয়ার কারণে সাফিসিয়েন্ট এভিডেন্সগুলো আইন আদালতে উপস্থাপন করতে পারে নাই। এটার জন্য আইনি যে প্রক্রিয়াটা আছে, আমি বলবো ওই আইনি প্রক্রিয়াটা সংস্কার হওয়া প্রয়োজন। আরে আমার বোন যদি নিরাপদ না থাকে, আমার ভাই যদি নিরাপদ না, আমার মা যদি নিরাপদ না থাকে, আমার একটা নারী সহযোদ্ধা যদি নিরাপদ না থাকে, সেই জায়গায় মানে এটাকে আমরা কোনোভাবে স্বাধীন বা সার্বভৌম বাংলাদেশ বলতে পারি না। সেই নরপশুরা এটাতে সাহস করতে চাই। আমরা অনতিবিলম্বে একটা সুষ্ঠু আইনের মাধ্যমে দর্শকদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি।